আপনারা কি বলেন? এখন আমরা প্রধান অতিথির কণ্ঠে জমা থেকে মূল্যবান নসিহত শুনবো ইনশাআল্লাহ। এই খেলামারা, ছোট খেলামারা, এই শাশুড়িরা, এই ছোট শাশুড়িরা, এই শ্বশুর দাদা সবাই, ছাত্ররা সবাই দাঁড়া, ছাত্ররা সবাই দাঁড়া, হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন, দুই হাত একসাথে উঁচু করেন, দুই হাত একসাথে, হ্যাঁ দুই হাত একসাথে উঁচু করছে, মুখ পাকান, মুখ পাকান, মুখ ছাড়েন, আবার পাকান, আবার ছাড়েন, আবার পাকান, আবার ছাড়েন, দ্রুত করেন, 10 বার করেন, 10 বার, 10 বার করেন দ্রুত, দেখা যাবে মেয়েরা বসে ছেলেরা বসে, হয়েছে 10 বার হয়েছে, হাত নামান, বসে, হয়েছে, এই শাশুড়ি, এই ডাক ছাড়া শাশুড়ি, আর কথা বলা যাবে না। হ্যাঁ আপনি খুব সুন্দর শাশুড়ি, আর কথা বলা যাবে না, ঠিক আছে? আমি একটু কথা বলি, আপনারা কথা বলতে রাখেন, তাহলে একটু কথা বলি, হ্যাঁ ঠিক আছে? তাহলে একটু বলতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সে পাশ করছে, সেই সবার থেকে জোরে উত্তর দিচ্ছে, দেখা যাবে শাশুড়ির ভাষ হয় না শ্বশুরের ভাষ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, শ্বশুররা ভাষ করেছে, শাশুড়িরা বের করছে। এবার আমি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন সবাই? আবারও শ্বশুররা ভাষ, শাশুড়িরা বের, এই শাশুড়ির ভিতরে এই কালো শাশুড়ির কারণে সবাই বের হচ্ছে। তাহলে শুনে আমার দিকে দেখেন, এবার দেখা যাবে আমার জিজ্ঞেস করি কেমন আছেন সবাই? এইবার শাশুড়ি শ্বশুর সবাই পাশে, এই ডাক ছাড়া শাশুড়ি সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, দেখেন শাশুড়িটা দেখাও নাই, আলহামদুলিল্লাহ। এইবার আমার দিকে দেখেন সবাই, যে আমার যদি ভালো টাকায় থাকবে তাকে আমি পুরস্কার দেবো 100 টাকা। সবাই ভালো আছেন? আপনাদের মাদ্রাসার নাম কি? আর শাশুড়ি মাদ্রাসার নাম কি? শাশুড়িদের মাদ্রাসার নাম বলেন। আপনি কি শাশুড়ি? ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা। আচ্ছা আপনারা সবাই ভালো আছেন? জিজ্ঞেস করছি শাশুড়িদের মাদের আর বাবাদের ভালো আছেন আপনারা সবাই? এখানে দাদা শ্বশুর আছে, এই দাদা শ্বশুর আমার দিকে দেখুন সবাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা তুলে, অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসমগুলো না ভুলে। সবাই আল্লাহর ভালোবাসা, আমার জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে মুক্তি সাহেব আসবে, গাইমুল্লাহ সাহেব আসবে, আবুল হাসান আসবে, নাহিদ আসবে, মুতাসিফুল্লাহ আসবে। সারা রাত ধরে ঘুমাই। এই ছোট ছোট বাচ্চারা যারা রাত ভর বেলুন লাগাইছে, টয়লেট পরিষ্কার করছে, সিঁড়ি ঝাড়ু দিচ্ছে, এই হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। ওদের দেখবে, ওদের তেলাওয়াত শুনবে, আমি অবাক হয়ে গেছি। আমিও রাত্রে ঘুমাইলে মুক্তি কখন আসবে, আমি রাত্রে রাস্তায় দাঁড়িয়েছি, আমি রাস্তায় দাঁড়িয়েছি, 70 প্রতিষ্ঠানের গর্ব দিয়ে যাবে। তো ছাত্ররা কষ্ট করেছে,
তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, মন থেকে দোয়া এসে গেছে যে আমার ছাত্ররা সারা রাত কষ্ট করেছে কোরআনের পাখিদেরকে দেখার জন্য। তো যাই হোক, আমাদের যারা ছাত্র আছে তাদেরকে দোয়া দিয়ে যাবে, আমিও দোয়া করি আমাদের বালক বালিকা শাখা ইনসাফ এবং আছে বাচ্চার ছাত্রছাত্রীদের হাতে আলেমা কারি হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আর মুফতি সাহেব আমার ছোটবেলার বন্ধু, বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, খাওয়া দাওয়া করছি, নদীর মাস্টার ছিলাম যাকে বলা হয় গোপালগঞ্জে, একসাথে অনেক দুষ্কর্মী ফাজলামি করেছি, বড় হয়েছি। তো ঢাকা থেকে এখনো ও আমাকে ছাড়া মুফতি সাহেব চলতে পারে না, এখনো আমি মুফতি সাহেবকে ছাড়া চলতে পারি না। তো আজকে তারা আল্লাহ তাআলা তাকে অনেক বড় করেছে।